বিগত এতগুলা বছর পর্যন্ত আমরা মুসলমানদের আমাদের কাছ থেকে আমাদের বাক শক্তি ছিনিয়ে নিয়ে গেছে। এই ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা নিল, আমাদের ভোটের অধিকার নিল, আমাদের এমন অবস্থা করেছে আমরা কথা বলার মতো কোনো শক্তি পাই না। কথা বলেন ঠিক কি না? ছাত্র ভাইদের আন্দোলনে এই দেশকে আমরা আবার স্বাধীন করে পাইলাম। তারপরেও একদল মানুষরা আবার সেই অবস্থায় শুরু করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বাজার দখল, ঘাট দখল। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা ডান হাতেরও অবস্থা দেখলাম, বাম হাতেরও অবস্থা দেখলাম। দেখতে দেখতে কিন্তু আমাদের দফা শেষ। কথা কোন ঠিক কি না? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কি না? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এ বোরহানুদ্দিন এলাকার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে। হঠাৎ করে নবী আমার বয়ান বন্ধ করে দিছে। আল্লাহর নবী বয়ান বন্ধ করে দিলেন। সাহাবা আজমাইন চাতক পাখির মতো নবীর দিকে তাকায় আছে, নবীর কথাগুলি শুনতেছে, দেখতেছে। নবীর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বয়ান করতেছেন, আমরা আপনার বয়ান শুনতেছি, হঠাৎ করে বয়ান বন্ধ করে দিলেন গো নবী। আপনার চোখে যদি পানি দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবীরা আছি, আমাদের কলিজা মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে চাই আপনার চোখে কেন পানি দেখা যায়? এমন কোন কথা স্মরণ হয়ে গেছে আপনার চোখে পানি চলে আসছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা এই মাত্র কাফেরদের একজন সর্দার খানায়ে কাবার কালো গিলাফের সাথে হাত লাগায়া, খানায়ে কাবার ওই কালো গিলাফটার সাথে হাত লাগায়া আল্লাহর নামের কসম দিয়া বলে, আমি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা না আনবো, আমি এক ড্রপ পানি পান করব না। চিল্লায়া কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, দিলটা একটু নরম করে দিবে। এই কথা বলার সাথে সাথে সাহাবা আজমাইনদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবা আজমাইন মাটির সাথে গড়াগড়ি করে কান্না করতেছে। আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়তেছে। নবী আমার কাঁদতেছে, সাহাবা আজমাইন কাঁদতেছে। নবী আমার ডাকতে বলতেছে, সাহাবারা এই মুহূর্তে বলো আমরা কি করতে পারি, পরামর্শ করো। সাহাবা আজমাইন দেখো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদিও সংখ্যায় কম, আমরা এখন কি করতে পারি? আমাদের কাছে ঢাল নাই, তলোয়ার নাই, যুদ্ধ করার মতো সামগ্রী আমাদের কাছে নাই। ওগো আল্লাহর নবী, পরামর্শে যা হয় আমরা তাই রাজি, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনি পরামর্শ যাই দেন আমরা তাই করতে রাজি। আল্লাহর নবীর সাহাবীদের ভিতর থেকে একজন ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, যদি আপনাদের সামনে আপনার গর্দান নিয়ে যায়, আমরা দুনিয়ায় থাইকা লাভ নাই, আমরা দুনিয়ায় থাইকা লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়ার্ডার দিতে রাজি, ঝাপায়া পড়তে এক সেকেন্ড দেরি করব না।
আমার মুসলমান ভাইগণ, আমার বন্ধুগণ, পর্দানের মা বোনেরা, একজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, একটু আল্লাহর কাছে দোয়া করি। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই বীর পালোয়ানের পাগুলি অবশ করে দিতে পারে কিনা? কথা কয় না, আরো চিল্লায় বলেন পারে কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে ধ্বংস করে দিতে পারে কিনা? আল্লাহর নবী ডাকতে বলে, এই সাহাবারা, তোমরা জানো ওই বীর পালোয়ান কত বড় পালোয়ান? সে কত বড় পালোয়ান তোমরা জানো? ওই পালোয়ান যেই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করে, ওই তলোয়ারটার ওজনই 5 মণ। ওই তলোয়ারটার ওজন হইল 5 মণ। বলেন কয় মণ? জোরে বলেন কয় মণ? ওই তলোয়ারটার ওজনই হইছে 5 মণ। নবী আরবি দেখতে বলে, সাহাবারা জানো ওই বীর পালোয়ান যার সকাল বেলার নাস্তাই হইল 22 কেজি। এত বড় পালোয়ান যার সকাল বেলার নাস্তাই হইল 22 কেজি, বিকাল বেলার নাস্তা হইল 23 কেজি, সকাল আর বিকালে মিলে 45 কেজি তার নাস্তাই লাগে। ওই পালোয়ানটা কত বড় পালোয়ান, যেই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করে ওই তলোয়ারটার ওজনই হইল 5 মণ। সাহাবা আজমাইন দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা একটু আল্লাহর কাছে দরখাস্ত দেই। আমার আল্লাহ হয়তো যদি তাকে আপনার কাছাকাছি আসার আগে ধ্বংস করে দেয়। এছাড়া নবী গো, আমাদের কাছে তো কোনো ঢাল নাই, তলোয়ার নাই, যুদ্ধের সামগ্রী আমাদের কাছে নাই। পরামর্শ হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছে, দোয়া করতে নিছে। আল্লাহর নবী দোয়া করতেছে, সাহাবা আজমাইন আমিন আমিন বলতেছে। আল্লাহর নবী এই মাত্র বলবে, আয় আল্লাহ, ওই বীর পালোয়ানকে আপনি হালাক করে দেন। এই কথা বলতে না বলতে জিবরাইল আমিন আয়েশা হাজির। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার জন্য বদদুয়া করবেন না, আপনি তার জন্য বদদুয়া করা লাগবে না। হাত নামান, হাত নামান, যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, এ ভাই জিবরাইল, আমরা তো মুষ্টিময় অল্প কয়েকজন মানুষ, আমাদের কাছে তো কোনো ঢাল নাই, আমাদের কাছে কোনো তলোয়ার নাই, আমাদের কাছে কোনো যন্ত্র নাই, আমরা কি দিয়ে যুদ্ধ করব? জিবরাইল ডাকতে বলে, এই আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনার হেফাজতের দায়িত্ব কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা, কে আছো গো এই মজলিসের ভিতরে? বীর পালোয়ান, এই মজলিসের ভিতরে তোমাদের ভিতরে কে আছো ওই বীর পালোয়ান আমেরের সাথে যুদ্ধ করবা একা? এমন বীর পালোয়ান এই মজলিসের ভিতরে কে আছো? মজলিসের ভিতরে কিন্তু ওমর বসা আছে, আবু বকর বসা, আলী বসা, উসমান বসা, অন্যান্য সাহাবীরা সবাই বসা, সবাই বসা। আল্লাহর নবী প্রথমবার ডাকছে, কেউ দাঁড়ায় নাই। দ্বিতীয়বার আবার নবী ডাক দেয়, কে আছো এই মজলিসের ভিতরে? এই মজলিসের ভিতরে কে আছো দাঁড়াইবা? ওই বীর পালোয়ান আমেরের সাথে মোকাবেলা করবা না? কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। তৃতীয়বার আল্লাহর নবী আবার ডাক দিলেন, কে আছো
পালওয়ান আমেরের মোকাবেলায় দাঁড়াইবা, একজন দাঁড়ায়া যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার একটা তাকবীর দিয়ে দাঁড়ায় গেছিলেন। এখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আলী, আলী ভাই তুমি কি পারবা এই আমেরের মোকাবেলা করতে? তোমার পক্ষে কি সম্ভব? তুমি একা এই বীর পালোয়ান, যার সকালের নাস্তা 22 কেজি, বিকালের নাস্তা হলো 23 কেজি, এই এত বড় বীর পালোয়ান যার হাতের তলোয়ারটার ওজনই হলো 5 মণ, এই এত বড় পালোয়ানের সাথে তুমি কি মোকাবেলা করতে পারবা, যুদ্ধ করতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাহারও লাগবে না, আমি আলীর পক্ষেই সম্ভব, একজন আমি আলীর পক্ষেই সম্ভব এই বীর পালোয়ানের সাথে মোকাবেলা করা। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী আরবি ডাকতে বলে, আলী তুমি কি করে বলো তুমি একাই সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই জয়লাভ করব, আমার দিল সাক্ষী দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দেয় আমি জয়লাভ করব, জয়লাভ করব। এটা আমার ঘোষণা না, এটা হলো স্বয়ং আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার। ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জয়লাভ করব, আমি যে জয়লাভ করব এই ঘোষণা তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা অবশ্যই বিজয় হইবা, অবশ্যই তোমরা বিজয় হইবা যদি তোমরা মুমিন হইতে পারো। কি হইতে পারো? আরো জোরে বলেন। তোমরা যদি খাঁটি মুমিন হইতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, অবশ্যই তোমরা জয়লাভ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ভিতরে কত মজবুত ছিল, ঈমান কত মজবুত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর ঘোষণা, আমি অবশ্যই জয়লাভ করব। চিন্তা জিল্লা এখন সুবহানাল্লাহ। নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তাহলে তুমি একেইবার তোমার পক্ষে সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু দোয়া করে দেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি জয়লাভ করব। যেই লোকটা যেই তলোয়ার দিয়া 500 মণ ওজনের একটা তলোয়ার, এত ওজনের তলোয়ারটা যেই ব্যক্তি ব্যবহার করে ওই লোক ব্যক্তির দেহটা কত বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একটু খাটো মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন কোথাও যাইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যখন কোথাও যাইতো, তারা অনেক সময় মস্কারি করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা খাটো হইলা তার মাঝখানে নিয়ে হাঁটতো। এত বড় দেহের অধিকারী এই বীর পালোয়ান আমের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবারা, তোমাদের কারো কাছে কোনো তলোয়ার আছে কিনা? একজন নবীর সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে কোনো তলোয়ার নাই, কিন্তু উট জবাই করার মতো, উট জবাই করার মতো 26 ইঞ্চি একটা ছুরি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট জবাই করার মতো, দুম্বা জবাই করার মতো 26 ইঞ্চি মাত্র একটা ছুরি আমার কাছে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যাও ছুরিটা নিয়ে আসো। সাহাবী একটা দৌড় দিয়া বাসা থেকে ছুরিটা আইনা
রাসূলের খেদমতে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছুরিটা ছাড়া আর কিছু নাই। আল্লাহর নবী ছুরিখানা হাতে নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুইলা দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা হাতে পাওয়ার সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যেই আমের বীর পালোয়ান আপনার মাথা দেওয়ার জন্য, আপনার মাথা নেওয়ার জন্য রওনা করছে, খানায় কাবার কালো গিলাফ দইরা ওয়াদা করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করে যাচ্ছি, ওগো আল্লাহর নবী, ওই আমের বীর পালোয়ানকে জাহান্নামে না পাঠাইতে আমি আলী আপনার সামনে আসব না। আল্লাহু আকবার। এ যুবক বন্ধু, এ মুরব্বী বাবা, পর্দার মা, এর যুবক ভাইরা ঘরে ঘুমাও, রাস্তা অযথা সময় নষ্ট করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, নবীর প্রেমে কেমন পাগল ছিল, ঈমানটা কত মজবুত ছিল, তার ঈমানটা কত মজবুত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত থেকে ছুরিটা পাওয়ার সাথে সাথে রওনা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 যখন ওই আমের যেই জায়গায় বীর পালোয়ান যেই জায়গায় তার সামনাসামনি হয়ে গেছে, আমের বীর পালোয়ান দেখে বলে, আলী তুমি কি জন্য আইছো? আলী তুমি কি জন্য আসছো? আমি হিসাবে তুমি তো আমার কাছে একটা মাছি পরিমাণ। আলী যাও, জলদি করে যাও, জীবনটা বাঁচাও, জীবনটা বাঁচাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরে বেঈমান, এরে কাফেরের গোষ্ঠী, ইমানদারকে চিনিস না, ইমানদারের হালত জানিস না। ইমানদার ইমানি হালত নিয়ে যেই দিকে ছুটতে জানে, ইমানদার পিছনে তাকাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, এ আমের, আমি আসছি, তুই নাকি আমার নবীর মাথা নেওয়ার জন্য রেডি হইছে? ওই খানায় খাবার গিলাপ দইরা মালিকের সাথে, আমার মালিকের সাথে ওয়াদা করছস, নবীর মাথা না নেওয়া পর্যন্ত এক ফোঁটা পানি মুখে দিবি না। আমি তো আসছি তোর মাথা নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আরো চিল্লাবেন আল্লাহু আকবার। আমি তো আসছি তোর মাথা নেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট, এত ছোট, তার কোমরের নিচে পড়ে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্জন শুনে ওই বীর পালোয়ান আমের অবাক হয়ে গেছে, এই নবীর কেমন সাহাবী রে, এত বড় বড় কথা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমি একটা দাগ দিলাম, ছোট্ট ছুরিটা দিয়া মাটিতে একটা দাগ দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগটা দিয়া বলে, তুই যদি সত্যিকারই তোর বাপের জন্মকৃত সত্যিকারী যদি সন্তান যদি হস, তুই যদি বৈধ সন্তান হস, যার সন্তান না হস, তাহলে দাগ দিলাম, এই দাগের এই পাশে আসিয়া আমার উপরে পারলে আঘাত কর। আচ্ছা বলেন তো, রাগ আসার মতো কথা না? কথা কয় না। ওই দুষ্ট বীর পালোয়ান, তার গায়ের ভিতরে এমন রাগ চলে আসছে, একটা কদম দিয়া দাগের এই পাশে আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত শুরু করছে। ওই 5 মনওয়ালা তলোয়ার দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত শুরু করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 26 ইঞ্চি ছুরির দ্বারা ওই 5 মনওয়ালা তলোয়ারের আঘাতটা শুরু ঠেকাইতেছে। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। অনেকগুলো আঘাত করছে। বীর পালোয়ান দেখতেছে আলীর ছুরির তুলনায় আমার ছুরি অনেক বড়, অনেক ওজনের, অনেক ভারী, কিন্তু ঘটনা কি বুঝলাম না।
আলীর গায়ে একটা আঘাত লাগাইতে পারলাম না, হেফাজত করছে কে? আরো চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? এবার বীর পালোয়ান মাথাটা নত কইরা বলে, এ আলী, আমি তোমার গায়ে একটা আঘাত লাগাইতে পারলাম না। আলী রে, দেখি তুমি কি নিয়ে আসছো, এবার পারলে তুমি আমার উপরে আঘাত করো, তুমি আমার উপরে আঘাত করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জোশটা তার ভিতরে এমন ভাবে চলে আসছে, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে, একটা আঘাতে তার মাথা থেকে ফাইরা দুই টুকরা দুই পাশে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আয়েশা বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বীর পালোয়ান 5 মণওয়ালা ওজনের এই তলোয়ার দিয়া আমার কাছে আমাকে যখন আঘাত করতেছি, এই দিকে আঘাত করে, এই দিকে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়ে বলতেছি নবী গো, আমি দেখতেছি মনে হয় একটা কাঠের পাতলা ছোট্ট একটা ছুরি দিয়া আমারে আঘাত করতেছে। নবী গো, আমি তার প্রত্যেকটা ছুরির আঘাত থেকে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে জাহান্নামে পাঠায়া আপনার কাছে উপস্থিত হয়েছি। এ বন্ধু, আমার বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা অবশ্যই বিজয়ী হইবা, অবশ্যই বিজয়ী হইবা যদি তোমরা সত্যিকারের মুমিন হও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইমানদার দাবি করি, আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা ইমানদার দাবি করি। আমাদের ইমানের এমন পরিস্থিতি, কচু পাতার উপরে পানি নিলে যেমন টলমলো টলমলো করে, ঠিক তদ্রূপ আমাদের মুসলমানদের ইমানের অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, না 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 না, ঈমানকে মজবুত করো। ঈমানকে মজবুত যদি করতে পারো, ঈমানকে যদি মজবুত করতে পারো, যত বড় শক্তিধর আসুক না কেন, ঈমানদারের কাছে টিকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? দেখেছেন বিগত এতগুলা বছর পর্যন্ত আমরা মুসলমানদের আমাদের কাছ থেকে আমাদের বাক শক্তি ছিনিয়ে নিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার। আমাদের বাক স্বাধীনতা নিল, আমাদের ভোটের অধিকার নিল, আমাদের এমন অবস্থা করেছে আমরা কথা বলার মতো কোনো শক্তি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? ছাত্র ভাইদের আন্দোলনে এই দেশকে আমরা আবার স্বাধীন করে পাইলাম, তারপরেও একদল মানুষরা আবার সেই অবস্থায় শুরু করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বাজার দখল, ঘাট দখল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ডান হাতেরও অবস্থা দেখলাম, বাম হাতেরও অবস্থা দেখলাম, দেখতে দেখতে কিন্তু আমাদের দফা শেষ। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?